বহিপীর বলল, খোদা যা করেন তা ভালোর জন্যই করেন। আজই তাহার আরেকটি প্রমাণ হাতে নাতে পাইয়াছি। আপনি দিল খুলিয়া সমস্ত কথা আমাকে বলেন। হাতেম আলী বলল, প্রথমে আমি একটি ব্যাপারে আপনার কাছে মাপ চাই। আমি আপনার কাছে একটা ঝুট কথা বলেছি আমার শরীর অসুস্থ, দাওয়াই করার জন্য শহরে এসেছি। সে কথা সত্য নয়, তবে চিন্তায় কদিনে এত কাহিল হয়ে পড়েছি যে রোগশয্যায় আছি বলেই মনে হয়। শরীরে এক ফোঁটা রক্ত নেই যেন। কিন্তু পীর সাহেব, অসুখের ভান না করে আমার উপায় ছিল না। ব্যাপারটা গোপন রাখবো ভেবেই অসুখের ভান করেছিলাম। মুখে দুশ্চিন্তার যে ছায়া পড়েছিল, সে দুশ্চিন্তার যুক্তিসঙ্গত কোনো উত্তরই ছিল না। ওরা যখন সঙ্গে আসতে চাইল অসুখের কথা শুনে, তখন জোর করে নাও করতে পারলাম না। একবার ঝুট কথা বললে উপায় নেই, তখন একটার পর একটা বলতেই হয়। একবার শুরু হলে তার শেষ নেই। কিন্তু এখন সব কিছু শেষ হয়েছে। আসল কথাটা আর মিথ্যা কথা দিয়ে ঠেকানো যায় না। বহিপীর বললেন, খোদা ইচ্ছা করিলে পরন্ত ঘর ঠেকা দিয়ে দাঁড় করাইয়া রাখা যায়। ভালো মন্দ খোদারই হাতে। বলেন জমিদার সাহেব, বলেন কি ব্যাপার? হাতেম আলী বলল, আপনাকে বলেছি রেশমপুরে আমার কিঞ্চিত জমিদারি আছে। এক সময়ে এই জমিদারের নাম ডাক ছিল, তার আয়ও ছিল প্রচুর। কিন্তু সেই দুদিন আমার জামানার আগেই শেষ হয়ে গিয়েছিল। আমার হাতে যে জমিদারিটা এলো তা কেবল ঢাকের ঢোল বাজালে আওয়াজ হয়, কিন্তু ভেতরে অন্তঃসার শূন্য। দেখতে বড়, কিন্তু ভেতরে ফাঁকা। তবু তা থেকে যৎসামান্য যা আয় হয়ে উঠত, তাই দিয়ে কোনো প্রকারে মান মর্যাদা রেখে ভরণ পোষণ চলত। কিন্তু সে জমিদারিও সন্ধ্যা আইনে পড়ে নিলামে উঠতে বসেছে। কালই নিলামে উঠবে। বহিপীর বলল, সবই খোদার ইচ্ছা, খোদাই দুনিয়ার মালিক। হাতেম আলী আবার বলল, আমার আশা ছিল আমি কোনো প্রকারে যথেষ্ট টাকার জোগাড় করতে পারবো, শেষ পর্যন্ত জমিদারি নিলামে চড়াটা বন্ধ করতে পারবো। সে আশা নিয়েই আমি শহরে এসেছিলাম। ভেবেছিলাম আমার বাল্যবন্ধু আনোয়ার উদ্দিন আমাকে সাহায্য করবেন। সেখানে আমাকে নিরাশ হতে হলো। আনোয়ার উদ্দিন বলে দিলেন তিনি আমাকে সাহায্য করতে পারবেন না। পীর সাহেব, জমিদারি আর বাঁচানো যাবে না। এবার সে জমিদারি যাবেই। আমি দেউল হব, আমার পরিবার দেউলে হবে, আমার সব কিছু উচ্ছন্নে যাবে। আর কথাটা লুকিয়ে রাখি কি করে? এবার আমি কী বা করি? আমার ছেলেটি কত আশা করেছিল যে তাকে ছাপাখানা কেনার টাকা দেব। এবার তার সাধের স্বপ্নও ভাঙবে। বহিপীর বললেন, আহা জমিদার সাহেব, এত বেইচেন হইয়া পড়িবেন না। খোদার উপর তোয়াক্কা রাখুন। দুনিয়াটা মস্ত এক পরীক্ষা ক্ষেত্র। খোদা কাকে কিভাবে পরীক্ষা করেন তা বুঝিবার ক্ষমতা আমাদের নাই। হাতেম আলী হঠাৎ রেগে বললেন, পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি কি অন্যায় করেছি? আমার বিবি সাহেব ও আমার ছেলেই বা কি অন্যায় করেছে? বহিপীর বললেন, জমিদার সাহেব, দুঃখে সদ্বিদ হারাইবেন না। হাতেম আলী নাক ঝেড়ে ক্রন্দন স্বরে বলল, না না, মান সম্মান সম্পত্তি সবই যখন গেল, তখন কি আর মাথা হারালে চলে? ভাববার বুঝবার শক্তিও যদি যায়, তবে থাকবে কি? কিন্তু আমার মনে শক্তি কোথায় পীর সাহেব? এবার আমি কি করব? বহিপীর বললেন, ধৈর্য ধরুন জমিদার সাহেব, এই মুহূর্তে ইহা ব্যতীত আর কিছু বলিতে পারি না। কিন্তু আপনাকেও আমার একটি জরুরি কথা বলার আছে। দুঃখের বিষয় এই যে আপনার এই নিদারুণ বিপদের সময়ই আমাকে এই কথা বলিতে হইতেছে। যদি পারেন একটু মনোযোগ দিয়ে আমার কথা শ্রবণ করুন। হাতেম আলী বলল, জি বলুন। বহিপীর বললেন, শীঘ্রই শেষ করিব, দেরি হইবে না বলিতে। গোড়া হইতে বলি, আপনি যেমন আমার নিকট হইতে একটি কথা লুকাইয়াছেন, তেমনি আমি একটি কথা আপনার নিকট হইতে লুকাইয়াছি। আমার এই যাত্রার আসল উদ্দেশ্য আপনাকে বলি নাই। আমার উদ্দেশ্য এখন হাসিল হইয়াছে, তাই বলিতে আর বাধা নাই। উপরন্তু আপনি ব্যাপারটার সহিত জড়িত আছেন বলিয়া আমাকে বলিতেই হইবে, না হইলে আপনার এই দুঃখের সময় কথাটা পারিতাম না। হাতেম আলী বলিল, আমি জড়িত? কিভাবে পীর সাহেব? বহিপীর বললেন, অতি আশ্চর্য, কিন্তু উহা সত্য। ব্যাপারটা হইতেছে এই,
গত জুম্মা রাতে তাহেরা বিবি নামে একটি বালিকার সঙ্গে আমার শাদী মোবারক সম্পন্ন হয়। তিনি আমার এক পেয়ারা মুরিদের কন্যা। অত্যন্ত হাউস করিয়া তিনি আমার সহিত তাহার কন্যার শাদী দিয়াছিলেন। তিনিই কথা পাড়িয়াছিলেন। আমি ভাবিয়া দেখিলাম নেক ফরেজগার মানুষ, বিষয় আশয় তেমন না থাকিলেও বংশ খানদানি। আমারও বয়স হইয়াছে, দেখভাল করিবার জন্য আর খেদমতের জন্য একটি আপন লোকের প্রয়োজন আছে। আমার প্রথম স্ত্রী ইন্তেকাল হয় 14 বছর আগে। আমি পূর্ণবার শাদী না করিয়া খোদার ইবাদত আর মানুষের খেদমতই করিয়াছি। আমার সন্তান সন্ততিও নাই। দেখাশোনা করিবার জন্য এক হাকিকুল্লাহ আছে, কিন্তু সে আর কত করিতে পারে। দেখিলাম বিবাহ করাটাই সমীচীন হইবে। অতএব আমি নিমরাজি হইতেই বাকি কার্যের ভার আমার পেয়ারা মুরিদ নিজের হাতেই গ্রহণ করিলেন। কিন্তু বিবাহের রাতেই এক আশ্চর্য ইসানে গায়ের মামুলি কাণ্ড ঘটিল। আমার বিবি, যাহাকে তখনও আমি দেখি নাই, একটি নাবালেক চাচাতো ভাইকে সঙ্গে করিয়া বাড়ি ছাড়িয়া পালাইয়া গেলেন। বাড়িতে হুলস্থুল পড়িল। আমার মুরিদদের মুখ ভয়ে শুকাইয়া গেল। আমি তাহাকে আশ্বাস দিয়া বলিলাম যে তাহার ইহাতে কোনো কসুর নাই। তাহার কন্যার ব্যবহারের জন্য তাহাকে দোষারোপ করা যায় না। অবশ্য তাহার যে দোষ নাই সে কথা বলাও সঠিক হইবে না। পুত্র কন্যার শিক্ষা দীক্ষার ভার পিতামাতার উপরেই। সে শিক্ষা দীক্ষার গফিলতি হইলে দোষটা পিতামাতার ঘাড়েই পড়ে। সে কথা যাক। আমার মুরিদ অধীর হইয়া পুলিশে পর্যন্ত খবর দিতে চাহিলেন, কিন্তু তাহাতে আমি মত দিলাম না। পুলিশ নিয়ে ঘাটাঘাটি করিলে জানাজানি হইবার সম্ভাবনা। উহা কেই বা চাই। আমি বলিলাম আমি খুঁজিতে বাহির হইব। সেই রাতেই হকিকুল্লাহকে সঙ্গে করিয়া আমি বাহির হইয়া পড়িলাম। ঠিক পথে ধরিয়াছিলাম এবং এতক্ষণ তাহাকে ধরিতেও পারিতাম, যদি কদমতলা না গিয়া ডেমরা যাইতাম। কিন্তু কি বলিব, ভুলটা খোদাই শোধরাইয়া দিলেন আপনার বজরার সঙ্গে আমার নৌকার সংঘর্ষ ঘটাইয়া। কারণ ডেমরার ঘাট হইতে আপনি আমার বিবিকে তুলিয়া লইয়াছেন। এখন তিনি পাশের কামরাতেই অবস্থান করিতেছেন। হাতেম আলী বললেন, পাশের ঘরে? আমার মাথাটার কি হয়েছে? দুশ্চিন্তায় পড়ে তার কথা ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, কাল ডেমরার ঘাটে আমার বিবি একটি মেয়েকে তুলে নিয়েছিলেন। তিনি আপনার বিবি? বহিপীর বললেন, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি কি জানেন তিনি কে, কোথায় বাড়ি, কি তার নাম? হাতেম আলী বলল, জি না, মনের চিন্তায় ছিলাম, ও কথা জিজ্ঞাসা করার খেয়াল হয়নি। বহিপীর বললেন, না, আমার মনে কোনোই সন্দেহ নাই যে যাহাকে আপনারা কাল ডেমরার ঘাট হইতে তুলিয়া লইয়াছেন তিনিই আমার পলাতকা বিবি। কিন্তু তবু সাবধানের মার নাই। কথাটা একটু গৌর করিয়া দেখুন। শুনিতেছেন তো জমিদার সাহেব? হাতেম আলী একটু ঘুরে বসে বহিপীরের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, মনে শান্তি নাই পীর সাহেব, কিন্তু শুনছি আপনার কথা। বহিপীর বললেন, যাহা বলিতেছিলাম, আমি তাহাকে কখনো দেখি নাই, আপনারাও তাহাকে চেনেন না। তিনি ঘর ছাড়িয়া আমার ভয়ে পালাইয়া আসিয়াছেন। কাজেই আমি বলামাত্র তিনি যে সুরসুর করিয়া আমার সঙ্গে চলিয়া আসিবেন সে কথা ভাবা অনুচিত হইবে। সুযোগ পাইলে তিনি আমাকে ফাঁকি দিবার ফন্দি ফিকির নিশ্চয়ই বাহির করিবেন। অতএব তিনি যদি আত্মপরিচয় ঢাকিয়া রাখেন, তাহা হইলে প্রমাণাদি ব্যতীত তাহাকে আমার বিবি বলিয়া দাবি করা মুশকিল হইতে পারে। আপনার এখানে তিনি একাই আছেন, তাহার চাচাতো ভাইটি নাই। সে থাকিলে কোনো চিন্তা ছিল না। সেই নিশানাটি হারাইয়াই তো মুশকিল হইয়াছে। তবে একটা ভরসা, বলিলে নিজেরই ক্ষতি হইবে জানিয়াও স্ত্রীলোক কখনো পেটে কথা চাপিয়া রাখিতে পারে না। বিশেষ করিয়া আপনাদের সঙ্গে আমার যখন কোনোই যোগাযোগ ছিল না, তখন হয়তোবা তিনি আপনার স্ত্রীর নিকট নিজের আত্মপরিচয় ঢাকিয়া রাখেন নাই। কিন্তু তাহার সঙ্গে সন্দেহ না জানাইয়া সে কথাটা প্রথমে যাচাই করিয়া লইতে চাই। আপনার ছেলে সে ঘরেই বড় বেশি ঘুরঘুর করিতেছে, সেও জানিয়া থাকিতে পারে। প্রথমে তাহাকে জিজ্ঞাসা করিলে কেমন হয়? জমিদার সাহেব, অত বেহুশ হইয়া পড়িলে কি হইবে? হাতেম আলী জেগে উঠে বললেন, না, বেহুশ হয়ে পড়েছি কোথায়, বলুন পীর সাহেব। বহিপীর বললেন, ধৈর্যহারা হইবেন না জমিদার সাহেব, দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র। কিন্তু দেখিতেছেন না,
এই বজ্রাতে ভাগ্যের কেমন আশ্চর্য লীলাখেলা চলিতেছে, ইহা সবই খোদার ইঙ্গিতে হইতেছে। আপনি বুকে সাহস ধরুন, আপনার সমস্যারও সমাধান হইবে। জমিদার সাহেব, আপনার ছেলেকে একটু ডাকিবেন? হাতেম আলী বললেন, জি। হাসেম, হাসেম, পীর সাহেব তোমাকে ডেকেছেন। ভৈপীর বললেন, বাবা হাসেম, তোমাকে একটু প্রশ্ন করিতে চাই। কাল ডেমরার ঘাটে একটি বিবাহিতা তরুণীকে বিপন্ন অবস্থায় দেখিয়া তোমাদের বজ্রায় ডাকিয়া আনিয়া তাহাকে আশ্রয় দিয়াছ। তাহার পরিচয় কি তিনি তোমাদের বলিয়াছেন? হাসেম ইতস্ত করে বলল, বোধহয় বলেছেন, আমি ঠিক জানি না। ভৈপীর বললেন, তাহার পরিচয় আমার বিশেষ প্রয়োজন। আপনি ভিতরে যান আর কথায় কথায় তাহার পরিচয় জানিয়া লউন। আমি যে জানিতে চাই তাহা অবশ্য বলিবেন না। হাসেম বলল, জি আচ্ছা। হাসেম ভিতরে যায়, গিয়ে দরজা ধরে চুপচাপ ভাবিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। খোদেজা বলল, হাসেম, কি হয়েছে তোর আব্বার? হাসেম বলল, কিছু বুঝতে পারছি না। আব্বা পীর সাহেবের সঙ্গে কী আলাপ করলেন তাও জানি না, কিন্তু এখন তিনি ওর পরিচয় জানতে চান। তার অর্থ হলো এই যে তার কথা তিনি সঠিকভাবে পুরোপুরি জানেন না। ব্যাপারটা বুঝেছি আম্মা। পীর সাহেব তাকে কখনো দেখেননি। তিনি যে তার বিবি সে কথাও ঠিক জানেন না। একটি মেয়েকে ডেমরার ঘাট হতে তুলে আমরা আশ্রয় দিয়েছি সে কথাই শুধু জানতে পেরেছেন। যদি আমরা তাকে তার সঠিক পরিচয় না বলি তবে তিনি জানতেই পারবেন না যে তিনিই তার বিবি। আপনি যদি অনুমতি দেন তবে পীর সাহেবকে তার পরিচয় বলি না। খোদেজা বলল, হাসেম, এ কী করে সম্ভব? তোর কি মাথা খারাপ হলো নাকি? এই মেয়েটা তোর মাথা খেলো নাকি? হাসেম উঠে দাঁড়ালো, বলল, মাথা খাবে কেন? কিন্তু আমরা কি তাকে এইটুকু সাহায্য করতে পারি না? আপনি এই কথা বুঝতে পারছেন না যে আমরা যদি তাকে সাহায্য না করি তবে তার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে? আম্মা, আমি পীর সাহেবকে গিয়ে বলছি যে তিনি আমাদের তার আত্মপরিচয় দেননি। আমরা জানি না কোথায় তার বাড়ি, কি তার নাম। খোদেজা বলল, হাসেম, তোর কি হয়েছে? কি চাস তুই? হাসেম দ্রুত মাথা নেড়ে, না, আমি কিছুই চাই না, আমি শুধু তাকে বাঁচাতে সাহায্য করতে চাই। খোদেজা বলল, যার সঙ্গে পীর সাহেবের ন্যায্য মতো বিয়ে হয়েছে তাকে তুই বাঁচাবার কে? হাসেম বলল, আম্মা, আমি তাকে বাঁচাবই, তাকে বিয়ে করে হলেও বাঁচাবো। আম্মা শুনছেন? খোদেজা বলল, তুই কি সত্যি এই চাস যে পীর সাহেবের বদদোয়া নিয়ে সংসারে আগুন ধরিয়ে দিই? পীরের দোয়ার জন্য মানুষ কি না করে, আর তুই একটি অচেনা অজানা মেয়ের জন্য সজ্ঞানে মাথায় বদদোয়া ডেকে নিবি? না, আমি বলবো। তুই যদি না বলিস তবে আমি নিজেই বলবো। ক্ষিপ্র ভঙ্গিতে উঠে পড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দাঁড়িয়ে খোদেজা বলল, পীর সাহেব, আপনার বিবি আমার সঙ্গেই আছেন। হাসেম বলল, আম্মা? ভৈপীর বলল, শুকর আলহামদুলিল্লাহ। তাহেরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। হাসেম বিস্ময়াভূত। শুধু জমিদার সাহেব নিস্তেজভাবে মেঝের দিকে তাকিয়ে বসে থাকেন। দুই কামরাতেই লণ্ঠন জ্বালানো আছে। বাইরের ঘরে মোড়ার উপর স্বপ্নাবিষ্টের মতো বসে আছেন হাতেম আলী। চোখের পাতা পড়ে না, দৃষ্টি ভাবনায় নিমজ্জিত। বেঞ্চিতে চাদর গায়ে বসে ভৈপীর তসবি টেপেন আর ঘন ঘন ভিতরে দরজার দিকে তাকান। তার পরনে রঙিন আলখাল্লা আর পায়জামা। পাশের কামরায় হাসেম অস্থিরভাবে পায়চারি করে। খোদেজা মোনাজাত করে নামাজ শেষ করে পান বানাতে বসেন। ওধারে বেঞ্চিতে পিঠ খাড়া করে বসে তাহেরা। তার চরণ নরণ নেই, আর দৃষ্টি মেঝের উপর নিবদ্ধ। বাইরের আবছায়ার মধ্যে বসে হকিকুল্লা হুকা খায়। একটু দূরে চাকরটি আর মাঝি দুজন আতশোয়া অবস্থায় গাল গল্প করে। হাতেম আলী বললেন, সারা বিকাল সারা সন্ধ্যা কাটলো আশায় আশায় যে বাল্যবন্ধু আনোয়ার আসবে। ভেবেছিলাম সাহায্য করতে পারবে না বলে থাকলেও চিরদিনের বন্ধুত্বের খাতিরে শেষে কোনো প্রকারে টাকা জোগাড় করে বাল্যবন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে আসবে, কিন্তু সে এলো না। আর একটা রাত, এতদিনের পুরনো জমিদারির শেষ রাত। আমার ছেলে আর তার মা এখনও জানে না যে এইটাই তাদের জমিদারির শেষ রাত। তাদের এখনও বলতে পারিনি। এখনও কি মনে আশা আছে? আর কিসের আশা? ভৈপী কিছুটা বিরক্ত হয়ে
খোদার কথা খেয়াল করুন জমিদার সাহেব, বিলাপ করিয়া কি হইবে? হাতেম আলী বললেন, তাই বিলাপ করে কি আর হবে? তাতে রাতের গায়ের তো আর আঁচড় পড়বে না। অন্যান্য রাতের মতো এই রাতও একসময়ে শেষ হয়ে যাবে। যাক যাক, শেষ হয়ে যাক। ভুঁইপির দরজার দিকে তাকিয়ে, হাসিম বাবা ফিরে না কেন? হাতেম আলী হঠাৎ সচেতন হয়ে উঠে সামান্য রুক্ষতার সঙ্গে বললেন, পীর সাহেব, আপনি আছেন আপনার খেয়ালে। এক বিবি গেলে আপনি আরেক বিবি আনতে পারেন, কিন্তু আমার জমিদারি একবার গেলে আর ফিরে আসবে না। একবার সর্বশান্ত হলে আমি আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। এখন আমি সর্বশান্ত হতে বসেছি, বুকে আর এতটুকু সাহস নাই। বিবি আর ছেলেকে যে কথাটা খুলে বলবো, সে সাহস পর্যন্ত পাচ্ছি না। ভুঁইপীর বললেন, দেখুন, খোদাই রিজিক দেনেওয়ালা। যার তাকদিরে যত রিজিক ধার্য করা আছে, সে তাহার বেশি ভোগ করিতে পারে না। সে রিজিক ধীরে ধীরে ভোগ করিলে ভোগের সময় দীর্ঘ হইবে, দ্রুত খাইয়া ফেলিলে শীঘ্র তাহা শেষ হইয়া যাইবে। কিন্তু তবু খোদা কিছু না কিছু ব্যবস্থা করেন। যাহাকে একেবারে নিঃস্ব মনে হয়, তাহারও কিছু না কিছু থাকে। আর কিছু না থাকিলেও রুহানিয়াত তো থাকিতে পারে না? কেউ কখনো একেবারে নিঃস্ব হয় না। হাতেম আলী বলল, ঠিক কথা বলেছেন পীর সাহেব, কেউ একেবারে নিঃস্ব হয় না, কেবল সবসময় বুঝে ওঠে না। বুঝি, তবে যেন বুঝি না। ভুঁইপীর বললেন, সে কথা না বুঝিলেও আমার সমস্যা সম্বন্ধে খোঁটা দিয়া একটি কথা বলিতে ছাড়িলেন না। কিন্তু আমার কথাটাও একবার বুঝিবার চেষ্টা করুন। আপনার মনে হইতে পারে যে বিবিকে আমি চোখে পর্যন্ত দেখি নাই বা যাহার সঙ্গে এক মুহূর্তের জন্য মিলিত হই নাই, তাহাকে উদ্ধার করিবার জন্য কেন এত প্রচেষ্টা? মানুষ সময়ের দীর্ঘতা দিয়াই সব বিচার করে, কিন্তু তাহা ভুল। একবার দায়িত্ব গ্রহণ করিলেই সে দায়িত্ব পালন করা একান্ত ফরজ হইয়া পড়ে। সময়ের স্বল্পতার কথা বলিয়া সে দায়িত্বের ভার হইতে নিজেকে মুক্ত করা যায় না। এক মুহূর্তের স্ত্রীর প্রতি যেমন দায়িত্ব, 10 বছরের স্ত্রীর প্রতিও সেই সমান দায়িত্ব। কাজেই আমার বিবির সহিত চোখাচোখি পর্যন্ত না ঘটিয়া থাকিলেও শাদী মুবারক যখন একবার সম্পন্ন হইয়াছে, তখন তাহার প্রতি আমার দায়িত্ব সম্পূর্ণ মাত্রায় রহিয়াছে। 10 বছরের বিবিও হঠাৎ ভুলবশত কোনো তরিকাবিহীন কাজ করিয়া বসিলে আমার যেমন কর্তব্য হইত তাহাকে বিপদ হইতে শপথে আনা, এই বিবির প্রতিও আমার সেই সমান কর্তব্য। ভুঁইপীর থেমে গলা নিচু করে আবার বললেন, জমিদার সাহেব আবার বেহুশ হইয়া পড়িয়াছেন? তাহার কর্ণকুহরে কিছু প্রবেশ করিতেছে না, বৃথা বকা। কিন্তু হাসেম বাবা ফিরে না কেন? ওই কামরায় একবার ঢুকিলে সে যেন জোকের মতো লাগিয়া থাকে। অত আকর্ষণ কিসের? গলা উঁচিয়ে ভুঁইপীর বললেন, হাসেম মিয়া। হাসেম বলল, পীর সাহেব আবার ডাকছেন। সারা দুপুর আর সারা বিকাল ধরে এ কামরা সে কামরা করছি, আর ভালো লাগে না। কত মদ্যপি না তিনি ঠাউরালেন, কত কথাই না বললেন, আর আমি যেন বার্তাবাহক, যেন যুদ্ধক্ষেত্রে শর্ত পাল্টা শর্তের কথা নিয়ে 2 জোরদার শত্রু শিবিরের মধ্যে যাতায়াত করছি। কিন্তু বার্তাবাহককে যে দলহীন হতে হয়, কোনো দলের প্রতি একটু টান থাকলে আর ঘটনা প্রবাহ তার অনুকূল না হলে তার পক্ষে নির্বিকার থাকা মুশকিল। আমার সত্যিই আর ভালো লাগছে না। তাহেরা সামান্য অভিমানের সুরে বলল, আপনার এই গোলমাল ভালো না লাগলে আপনি আর কষ্ট করবেন না, আমি পীর সাহেবকে বলবো। হাসেম বলল, না না, আমি কি আর সে ধরনের ভালো না লাগার কথা বলেছি? তবে মনে হয় পীর সাহেবের মতো অত ধৈর্য আমার নাই। যখন আম্মা দরজা খুলে আপনার কথাটা পীর সাহেবকে বলে দিলেন, তখন ভাবলাম এখনই কিছু একটা ঘটে যাবে। কিন্তু পীর সাহেব সাবধানী লোক, সজোরে শকর আদায় জানিয়ে সংযত হয়েই থাকলেন। খাওয়া দাওয়া করলেন, তারপর একটু বিশ্রামও করলেন। এমন একটা ভাব যেন কোথাও কোনো দ্বন্দ্ব নেই, সবই ঠিকঠাক আছে। তিনি কেবল সস্ত্রীক কুটুম্ব বাড়ি বেড়াতে এসেছেন। আসলে বিড়ালের ভাব, ইঁদুরকে থাবার নিচে পেয়ে বিড়ালের যে ভাব হয়, সেই ভাব। খোদেজা বলল, হাসেম। হাসেম সেদিকে কান্না দিয়ে বলল। তারপর ধীরে সুস্থে প্রস্তাবনা শুরু হলো, এ কথা সে কথা। পীর সাহেব তাকে ঝেড়ে দিতে পর্যন্ত প্রস্তুত।
তার বিবির কাঁধে যে শয়তান চড়েছে সে শয়তানকে ঝেড়ে নামিয়ে দেবেন, কিন্তু সব কথাতেই তার বিবি কেবল না করেন। পীর সাহেব সব শোনেন আর মাথা নাড়েন, কিন্তু দেখে মনে হয় তার চোখটা যেন হিংস্র জন্তুর মতো দপ করে জ্বলে ওঠে। খদিজা রেগে বলল, হাশেম, এখানে বসে এত বেত্তমেজি কথা শুনতে পারি না। পীর সাহেবকে নিয়ে এসব কি কথা বলিস? দিলে কি একটু ভয় ডর নাই? হাশেম বলল, আছে আম্মা, ভয় ডর আছে, না হলে কি একটি মেয়ে এমন করে পালাই? আর আমি কি কেবল বার্তাবাহকের মতো এ কামরা সে কামরার মধ্যে ঘুরোঘুর করি? খদিজা বলল, তোরা তো ঘুরঘুর করার কোনোই প্রয়োজন দেখি না। তাহেরা যা বলছে তাই পীর সাহেবকে গিয়ে বল, শুনে তার যা খুশি তাই তিনি করবেন। হাশেম বিরক্ত হয়ে বলল, বলবো আম্মা, বলবো, তবে সুখবর যখন নয় অত লাফিয়ে গিয়ে বলবারই কি আছে? তাছাড়া ব্যাপারটা কেমন সঙ্গীন হয়ে উঠছে দেখতে পাচ্ছেন না? প্রথমে আদর আবদার, মিষ্টি মিষ্টি কথা, তাতে কোনো ফল না হয় এখন উঠেছে পুলিশের কথা। তিনি সঙ্গে না গেলে পীর সাহেব পুলিশে খবর দেবেন, তার বাপজানকে খবর দেবেন, কিন্তু তাতেও তার বিবি ভয় পাচ্ছেন না। বলছেন জুলুম করে কোনো ফল হবে না। জুলুম করলে তিনি সত্যিই পানিতে ঝাঁপ দিয়ে না হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন। খদিজা রেগে গিয়ে আপন মনে বলতে থাকলো, ওই এক কথা, আত্মহত্যা করব। মেয়েটার ঘাড়েই শুধু শয়তান বসে নাই, তার ভিতরেও শয়তান, আর সে শয়তান তোর ঘাড়েও চেপেছে। হাশেম বলল, কার ঘাড়ে শয়তান চেপেছে কে জানে? এই বুড়ো বয়সে একজন মেয়ের পেছনে ছোটার নেশা কি এমনিতেই হয়? খদিজা বলল, হাশেম, হাশেম, আমার সামনে এসব কি বেয়াদবি? হাশেম বলল, আম্মা, একটা কথা বুঝে দেখবেন, পীর সাহেবের সঙ্গে তার যে বিয়ে, সে বিয়ে কেবল নামেই বিয়ে। তিনি হ্যাঁ বলেন নাই, কোনোভাবে মতও দেন নাই। খদিজা বলল, তোর বাপের সঙ্গে যখন বিয়ে হয় তখন আমি কি আর হ্যাঁ বলেছিলাম? বিয়ের ব্যাপার কি আইন মোকদ্দমা নাকি? হাশেম বলল, আইন মোকদ্দমা নয় বলেই তো এত কথা উঠেছে। আপনি হ্যাঁ বলেননি লজ্জায়, আর উনি হ্যাঁ বলেননি মত ছিল না বলে। মত না থাকলে কোনো বিয়ে জায়েজ হতে পারে না। এ বিয়েও জায়েজ হয়নি। যদি জায়েজ হতো, যদি তিনি পীর সাহেবের ঘর সংসার করে পালিয়ে যেতেন, তাহলে পীর সাহেবের পক্ষ নিয়ে কথা বলাটা হয়তো যুক্তিসঙ্গত হতো, সে কথা যাক, কিন্তু তার প্রতি একটু দয়ামায়াও কি হয় না আপনার? কাল যাকে আদর করে ডেকে নিয়ে আশ্রয় দিলেন, যে আজ সারাদিন আপনার সাথে থেকে রান্নাবান্নার কাজ করলো, যার চুলও বেঁধে দিলেন মগরিবের আগে, তার উপর একটু মমতাও হয় না? খদিজা হঠাৎ ভিন্ন গলায় বলল, মমতা হলেই বা কী করব? মমতা তো হয়ই। আমার মেয়ে নেই, ও যে সারাদিন আমার পাশে বসে টুকটাক কাজ করলো, তা বেশ ভালোই লাগলো। কিন্তু তার কপাল খারাপ, আমরা কি আর করতে পারি? পীর সাহেব যদি না আসতেন তবে অন্য কথা ছিল। তিনি পাশের ঘরেই আছেন, তিনি একথা জানেনও যে তার বিবি এখানে আছে। তার উপর তিনি এও চাইছেন যে তার বিবি তার সঙ্গে যেন ফিরে যায়। তোকে বারবার বলেছি, পীর সাহেবকে অসন্তুষ্ট করে তার বদদোয়া মাথায় নিতে আমি রাজি নই। তাছাড়া আমাদের করবারও কিছু নেই। ও যা বলেছে পীর সাহেবকে গিয়ে বল, তিনি পুলিশ ডাকুন বা তার বাপকে খবর দিন, তা তার মর্জি। ভুঁইপীর বলল, হাশেম মিয়া, কোথায় গেলেন হাশেম মিয়া? হাশেম বলল, পীর সাহেব, তিনি ওই একই কথা বলছেন যে পুলিশ ডাকলে বা তার বাপকে খবর দিলে তিনি পানিতে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করবেন, কেউ নাকি ঠেকাতে পারবে না। ভুঁইপীর ভাবিত হয়ে বললেন, দেখুন, মধ্যের দরজাটা একটু খুলিয়া দিন, আমি তাহার সঙ্গে আলাপ করি। আপনি সে ঘরে গিয়া কি করেন বুঝি না। হাশেম দরজাটা সামান্য খুলে দেয়। পীর সাহেব একটা মোড়া টেনে নিয়ে দরজার কাছে বসেন। ভুঁইপীর বলেন, বিবি সাহেব। তাহেরা বাধা দিয়ে উচ্চস্বরে বলে, আমাকে বিবি সাহেব ডাকবেন না, বিয়েতে আমি মত দিই নাই, আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি। ভুঁইপীর একটু রেগে বললেন, আপনি মত না দিলেও আপনার বাপজান দিয়াছেন, তাহা ছাড়া সাক্ষী সাবত সমেত কাবিননামাও হইয়া গিয়াছে, এখন সে কথা বলিলে চলিবে না। দেখুন, মন দিয়ে আমার কথা শুনুন। তাহেরা আবারও বাধা দিয়ে বলল, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমার বাপজান আর সৎমা আপনাকে খুশি করার জন্য আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন আমাকে। আমি যেন কোরবানির বকরি। আপনি পুলিশে খবর দিতে পারেন,
আপনি আমার বাপজানকে ডেকে পাঠাতে পারেন, আমার উপর জুলুম করতে পারেন, কিন্তু আমি আপনার সঙ্গে যাব না। আপনি আমাকে দেখেননি, আমিও আপনাকে দেখিনি, আর আপনাকে আমি দেখতেও চাই না। খোদেজা বলে উঠল, খোদা খোদা, কোথায় যাব আমি? পীর সাহেবের মুখের ওপর এসব কী কথা বলে মেয়েটা? শুনেই আমার বুকের ভেতরটা কাঁপে। বহিপীর বললেন, আমার কথা শোনেন। তাহেরা বলল, না না, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। বহিপীর হঠাৎ রাগে আত্মহারা হয়ে বলল, হকিকুল্লাহ, হকিকুল্লাহ। হকিকুল্লাহ দ্রুত পায়ে ভেতরে আসে। যাও, পুলিশ ডাকিয়া লইয়া আসো। বহুত আদর আবদার হইয়াছে, আর নয়। আমার মান সম্মান যাক, তবু পুলিশ ডাকিয়া আনো। ঘাটে পুলিশ আছে। যাও হকিকুল্লাহ, তাদের ডাকিয়া নিয়ে আসো। হকিকুল্লাহ বলল, জি হুজুর, এই ডেকে আনি। পর মুহূর্তেই বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। চিৎকার শুনে চাকরটা আর দুজনে উঠে বসে। হাশেম বলল, পীর সাহেব, পুলিশ ডাকতে পাঠিয়ে ভুল করলেন। পাশের ঘরে তাহেরা হঠাৎ ক্ষিপ্র গতিতে উঠে পড়ে ঘরে গিয়ে বেঞ্চিতে হাঁটু গেড়ে বসে জানালা দিয়ে গলা বের করে দিতেই খোদেজা লাফিয়ে ওঠে, দুহাতে তার কোমর জড়িয়ে ধরেন। খোদেজা বলল, হাশেম, এ যে গেল মেয়েটা, আমি আর তাকে ধরে রাখতে পারছি না। হাশেম ধা করে পীর সাহেবকে ডেঙিয়ে পাশের ঘরে যায়। গিয়ে তাহেরার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ভিতরে নিয়ে আসে। পীর সাহেব তড়িৎ গতিতে উঠে দরজার সামনে দাঁড়ান। চোখ তার বিস্ফোরিত। চিৎকার শুনে হকিকুল্লাহও দ্রুত পায়ে পীর সাহেবের পেছনে এসে দাঁড়ায়। বহিপীর বললেন, হাশেম বাবা, আপনি তার হাত ছাড়িয়া দিন, আমার বিবির গায়ে হাত দিবেন না। হাশেম রুক্ষ স্বরে বলল, হাত না দিলে তাকে বাঁচাতো কে? তারপরেই হাত ছেড়ে দেয়। খোদেজা বলল, খোদা খোদা, আমার মাথা ঘুরছে। হকিকুল্লাহর দিকে চোখ পড়ায়। ওকে, আবার উকি মারছে? কি হচ্ছে বজরাই? উনি কোথায় গেলেন? হকিকুল্লাহ একটু কেশে বলল, আমি হকিকুল্লাহ, হুজুরের লোক। বহিপীর ঘুরে দাঁড়িয়ে বলল, হকিকুল্লাহ, তুমি যাও পুলিশ ডাকিতে। জিব্রাইলের মতো আমার কাঁধের উপর দাঁড়াইয়া এখানে কি করিতেছ? না না, এ কি হইল? কেহ কোনো কথা শুনিতেছে না। সরে গিয়ে হতাশভাবে পীর সাহেব বেঞ্চিতে বসেন। হকিকুল্লাহ সরে গিয়ে বলল, ছোট মুখে বড় কথা, কিন্তু আমি একটু ভাবছিলাম হুজুর। বহিপীর বিস্ময়ে বলল, ভাবতেছিলে? তুমি ভাবতেছিলে? হকিকুল্লাহ বলল, জি, ভাবছিলাম। আপনি হয়তো রাগের মাথায় পুলিশ ডাকার কথা বলেছেন, ডেকে ফেললে পরে না আফসোস করেন। বহিপীর বলল, না না, ব্যাপার কিছুই বুঝিতেছি না। হকিকুল্লাহ পর্যন্ত ভাবিতে শুরু করিয়াছে। যাক, ভালোই করিয়াছ, ইহা পুলিশের ব্যাপার নহে। পুলিশ কী বা করিতে পারে? হকিকুল্লাহ, একটু হাওয়া করো, মাথাটা গরম হইয়া উঠিয়াছে। হকিকুল্লাহ পাখা নিয়ে হাওয়া করতে শুরু করে। হাতেম আলী হঠাৎ জেগে উঠে বলে, চারপাশে কি হচ্ছে? কিসের এত চেঁচামেচি? বহিপীর মুখ চিবিয়ে বলে, কি আবার হইবে, একটু হাওয়া খাইতেছি। তাহেরা বাহুতে হাত বোলাতে বোলাতে, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। খোদেজা বলল, ব্যথা দিয়েছে ভালো করেছে। ও না এসে তোমাকে ধরলে কে বাঁচাতো তোমাকে? মেয়ে আবার পানিতে ঝাঁপ দিতে চাই, সাবাস মেয়ে। তাহেরা বলল, আমাকে বাঁচানোর জন্য আপনাদের এত বাধা ব্যথা কেন? হাশেম রেগে বলল, চোখের সামনে মরতে দেখবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? তাহেরা আবার বলল, বুঝেছি, আপনারা কোরবানির গোশত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না। আপনারা ভেবেছেন সত্যি সত্যি আমি পানিতে ঝাঁপ দিতাম? নিজের জান দেওয়া কি এতই সোজা? আপনাদের বুদ্ধি নাই। খোদেজা আবার বলল, খোদা খোদা, এবার মেয়েটির মুখে অন্য কথা শুনি, বলে কিনা আমাদের বুদ্ধি নাই। হাশেম বলল, আপনি বুঝতে পারছেন না আম্মা, তিনি এখন আমাদের রাগাতে চান। তাহেরা বলল, আপনাদের রাগিয়ে আমার লাভ কি? আপনারা ছেড়ে দিলে আমি যাব কোথায়? খোদেজা হাশেম ও তাহেরার দিকে তাকিয়ে বলল, এসব আবার কি হেয়ালি চলছে? হাশেম, তুই এখানে এত ঘুরঘুর করিস না তো। বাপের খোঁজ খবর নেয়া নাই, এ ঘরে জোকের মতো লেগে আছে। দেখ তোর বাপের কি হয়েছে। বজ্রা এত হুলস্থুল, তবু তার কোনো সারা শব্দ নাই। হাশেম বলল,
আম্মা, আমি যাচ্ছি, কিন্তু আগে আমার একটা কথা শোনেন। পীর সাহেব পাশের ঘরে চুপচাপ বসে, এখন ইবাদত করতে বসেননি। তিনি নতুন ফন্দি কৌশল ভাবতে বসেছেন। কিভাবে তাকে নিয়ে যাবেন, কী চাল চাললে তিনি আর ফসকে যাবেন না, সেসব চিন্তাই করছেন। খোদেজা বলল, তোর মুখের কথাও যেন লাগাম ছাড়া হয়েছে। নিজের বিবিকে কিভাবে বশে আনবেন সে কথা নিয়ে চিন্তা করলে ফন্দি কৌশল আটা হয় বুঝি। হাশেম বলল, সেটা অন্য কথা। আমি বলতে চাই যে যতই ফন্দি কৌশল আটেন না কেন, আমি দেখব যাতে তার কোনো ফন্দি কৌশল না খাটে। কারণ ওর যদি মত থাকে তবে আমি তাকে বিয়ে করব। কথাটা আপনার সামনেই বললাম। খোদেজা বলল, বিয়ে? বিয়ে করবি তাকে? একই কথা বললি? মেয়েটা তোর মাথা খেলো নাকি? খোদা খোদা, আমি খাল কেটে ঘরে যেন কুমির এনেছি। হাশেম, তুই এখান থেকে এক্ষুনি বের হ। এই ঘরে আর আসতে পারবি না। পীর সাহেবকে যা বলবার হয় আমিই বলবো। এক পীর সাহেবের বিবি, তাকে নাকি আমার ছেলে বিয়ে করবে। তাছাড়া কি মেয়ে, যে মেয়ে ঘরবাড়ি ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে পালাতে পারে, সে কি করে ভালো মেয়ে? যা যা, এই কামরা থেকে যা হাশেম। হাশেম বলল, আপনি বলছেন তিনি পীর সাহেবের বউ, কিন্তু দুজন সাক্ষীর সামনে একটা কাগজে কী লেখাপড়া হয়েছে তার কোনোই দাম নাই। সামনে থাকলে আমি এখনই সেটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলতাম। আমি পীর সাহেবকে গিয়ে বলছি সে কথা। আমার আর ভয় ডর নাই, আর আমি কাউকে ভয় করি না।